যুবসাথী ফর্ম ফিল আপে সতর্ক থাকুন। এই 5টি ভুল করলে কোনো দিনই আপনার অ্যাকাউন্টে ঢুকবে না 1500 টাকা। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে যুবসাথীর ফর্ম ফিল আপ করতে গেলে কি এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। তো খুব পয়েন্ট রয়েছে 5টি পয়েন্ট। এই 5টি পয়েন্ট ভুল করলে কিন্তু আপনার টাকা কোনো দিনই অ্যাকাউন্টে ঢুকবে না। চলুন আমরা এক নজরে দেখে নিই এই 5টি কাজ কি। প্রথম পয়েন্ট, পেশা ও শিক্ষাগত যোগ্যতায় ভুল। জানা যাচ্ছে যুবসাথী ফর্ম ফিল আপে প্রায় ভুল পেশা বিভাগ হয়ে থাকে। বেশিরভাগ আবেদনকারী নিজেদের স্টুডেন্ট লিখছেন, যদিও এই প্রকল্প বেকারদের জন্য, সুতরাং পেশা বিভাগে এমপ্লয়েড লেখাটা কিন্তু বাধ্যতামূলক। তো আশা করছি বুঝতে পেরেছেন, স্টুডেন্ট না লিখে কিন্তু এমপ্লয়েড লেখাটাই বাধ্যতামূলক করেছে পেশা ও শিক্ষাগত যোগ্যতায় যে কলমটি থাকবে সেই কলমটিতে। দ্বিতীয়, নথির সঙ্গে হুবহু নাম ও বয়স মিলতে হবে। নাম লেখার ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই চূড়ান্ত প্রমাণ। বিবাহিত মহিলারা স্বামীর পদবীর বদলে তাদের মাধ্যমিকের নথি অনুযায়ী নাম লিখবে। ছবি ও স্বাক্ষরে সাবধানতা। ফর্মে ছবি লাগিয়ে সই করলে শুধু চলবে না, ছবিতে আড়াআড়িভাবে ক্রস সিগনেচার করতে হবে। এতে সইটি ছবির অংশ ও ফর্মের সাদা অংশ দুটোতেই পড়বে। ফর্মে এই নিয়মটি ঠিকমতো না মানলে আপনার ফর্ম বাতিল হতে পারে। কাস্ট সার্টিফিকেটে ভুল তথ্য চলবে না। আপনার কাছে SC ST OBC সার্টিফিকেট না থাকলে সংরক্ষিত বা রিজার্ভড বিভাগে টিক করবেন না, নিজেকে জেনারেল হিসেবে দেখাবেন। ভেরিফিকেশনের সময় সার্টিফিকেট চাওয়া হলে দিতে না পারলে আবেদন খারিজ হতে পারে। লাস্ট হচ্ছে, ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে পয়সা আটকে যাবে। তো মোবাইল নাম্বার আধার কার্ড ও DBT ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক। লিঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল নাম্বারে ভুল থাকলে পয়সা ট্রান্সফারে ব্যর্থ হবে। আপনি যদি কোনো সরকারি ভাতা যদি পান তাহলে তা গোপন করবেন না। কোনো রকম তথ্য গোপন আপনার ফর্ম খারিজ হতে পারে। এছাড়াও আইনি জটিলতাও সৃষ্টি হতে পারে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে 5টি পয়েন্ট আপনাদেরকে প্রথমেই জানালাম। তো এই 5টি পয়েন্ট কিন্তু ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করার সময় একটু দেখে নেবেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।